আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। তো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। তো এখানে দুপুরের খানাপিনা চলতেছে আমার রান্নার পরে ভিডিওটি। তো টক রান্না করেছি, পালং শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর কলার মোচা রান্না করেছি। তো আমি আজকে কলার মোচা কিভাবে রান্না করব সেই প্রসেসটাই আপনাদের দেখাবো। তো আমি একটি এই যে মোচা নিয়েছি, এটা আমরা আঞ্চলিক ভাষাতে মানে আমার গ্রামের ভাষাতে আমি বলতেছি মোচা, কে কী বলে জানি না, যাই হোক যে যেটা বলেন। তো চিংড়ি মাছ দিয়ে মোচাটা আমি রান্না করব। তো এখন এই ফুলগুলো এর মোচার গা থেকে ছড়িয়ে নিব আর কি, নিয়ে এর ভিতরে একটা শক্ত কাঠির মতো থাকে, ওগুলো পরিষ্কার করে নিব। এই যে এভাবে করে প্রত্যেকটা ফুল আমি ছাড়িয়ে নিব। আর একদম লাস্টের অংশটা আমি মানে খোসা ছাড়াবো না, একদম শেষের পর্যায়ে যখন একদম ধবধবে সাদা যে অংশটা বের হবে আপনারা দেখতেই পাবেন ভিডিওর মধ্যে। এই যে কাঠির মতো একটা, এটা কিন্তু প্রচুর শক্ত। তো আমি কিন্তু এটাকে একটু সামান্য ভাপ দিব, মানে সিদ্ধ করবো হালকা। তো তখন কিন্তু এই জিনিসটা কিন্তু সিদ্ধ হতে চায় না, এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো এভাবে করে প্রত্যেকটা আমি ফুল ছাড়িয়ে নিব। তো এটা মানে আমাদের গ্রামের বাড়িতে যেরকম করে রান্না করে সেই প্রসেসটাই আপনাদের দেখাবো। মানে আমার মা কিভাবে রান্না করতো সেটাই আমি আপনাদের শেয়ার করব। তো এই যে চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে ফুলগুলো আমার ছাড়ানো শেষ। আর এই যে লাস্টের এই অংশটা, সাদা অংশটা আমি কিন্তু আর ছাড়াবো না, এটা আমি এমনিতেই কুচি কুচি করে কেটে নিব, শুধু ডাঁটটাই ফেলে দেব। তো এই যে এখানে সামান্য কেটে আমি ভাপ দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাপ দেওয়া শেষ। তো এখন রান্নার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব একটি কড়াইয়ের মধ্যে। আমি ওটা কিন্তু ভাপ দিয়ে শিলপাটাতে একটু মানে বেশি পিষে নিয়েছি। সামান্য পিষলেই হবে, একদম যে মিলন করতে হবে তা না, সামান্য একটু পিষে নিলে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2-3টা পেঁয়াজ কুচি দিলেই হবে, বড় সাইজের। এটা কিন্তু কোনো ঝোল থাকবে না, একদম ভাজা ভাজা করতে হবে চিংড়ি মাছটা দিয়ে। আর এর ভিতরে একটা জিনিস আমি অ্যাড করব, যা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মানে আমার কাছে ভালো লাগে অনেক, জানি না কার কাছে কেমন লাগে। আর হয়তো বা এই রান্নাটা অনেকে অনেক প্রসেসে করতে পারে, আমি যেভাবে করি সেই প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এটাকে একটু ভেজে নেব, চিংড়ি মাছের ফ্লেভারটা আসার জন্য একটু ভালো করে ভাজতে হবে। এটা খেতে কিন্তু দারুণ হয়। এখন এই যে যেটা বলছিলাম দিলে স্বাদ বেড়ে যায়, সেটা হলো নারিকেল বাটা। আমি কিছু পরিমাণ নারিকেল এখানে বেটে নিয়েছি শিলপাটাতে, তারপরে সেটাও দিয়ে দিচ্ছি। এখন এটাও এর সাথে দিয়ে ভালো করে একটু ভেজে নিব। চিংড়ি মাছ এবং নারিকেল দিয়ে এই কলার মোচা রান্না করলে অনেক অনেক মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এর মধ্যে আমি সামান্য একটু রসুন দিয়ে দিব, রসুনের পেস্ট। আমি আদা দিব না, শুধু রসুনের পেস্ট দিয়েছি। এরপর এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। দিয়ে দিব মরিচের গুঁড়া সামান্য পরিমাণে, বেশি দিব না, কারণ আমি এর ভিতরে কাঁচা মরিচ অ্যাড করব সেজন্য। ঝালটা আপনারা যে যেমন খান তেমন দিতে পারেন।
এর রান্নার মধ্যে সবচেয়ে চিংড়ি মাছ এবং নারিকেলটা দিলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায়। দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে। এরপরে আবারও একটু কষিয়ে নিব। দিয়ে দেব এর মধ্যে কাঁচামরিচ, গোটা দিব না, আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি 3-4টা কাঁচামরিচ। তো ভালো করে একটু কষিয়ে নিব। আর এই ভাজিটা কিন্তু একদম ভাজা ভাজা হবে, কোনো ঝোল থাকবে না, একদম ভাজির মতো ভাজা ভাজা হবে এটা, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু দারুণ হয় চিংড়ি মাছ এবং নারকেল দিয়ে এই ভাজিটা করলে। তো এর ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এরপরে যে মোচাটা আমি সিদ্ধ করে তারপরে বেটে রেখেছিলাম, এটা কষানোর পরে তারপরে এটা এর ভিতরে দিয়ে দিব। তো আর একটু পানি দিয়ে একটু কষিয়ে নিলাম যাতে পুড়ে না যায়। তো এখন এর ভিতরে আমি মোচাগুলো এই যে সিদ্ধ করে রেখেছি সেটাই আমি এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর একদম ভাজা ভাজা হলে, এটা রান্না করতে বেশি সময় লাগবে না যেহেতু আমি আগেই ভাপ দিয়ে নিয়েছি। সিদ্ধ করার পর একটা চাকনিতে করে কিন্তু ছেঁকে নিতে হবে পানিগুলো, এক্সট্রা পানিগুলো ফেলে দেওয়ার জন্য। তারপরে শিলপাটাতে বেটে তারপরে এটা রান্না করতে হবে ভাজি ভাজি করে। তো এই আমার রান্না শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।